দেখতে ভীষণ স্টাইলিশ, সুগন্ধি ধোঁয়ার ঘেরা এক মায়াবী জগৎ। নতুন প্রজন্মের কাছে এর নাম ভেপ বা ই সিগারেট। প্রচার করা হচ্ছে এটি নাকি সাধারণ সিগারেটের চেয়ে কম ক্ষতিকর। বলা হচ্ছে ধূমপান ছাড়ার এক জাদুকরী বিকল্প। কিন্তু এই সুগন্ধি ধোঁয়ার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মরণফাঁদ। স্মার্ট হওয়ার এই দৌড়ে অজান্তেই নিজের ফুসফুসকে এক বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করছেন অনেকেই। ই সিগারেট মূলত একটি ব্যাটারি চালিত ডিভাইস, যা ভেতরের রাসায়নিক তরলকে বাষ্পীভূত করে ধোঁয়া তৈরি করে। সম্প্রতি নতুন প্রজন্মের মধ্যে ই সিগারেট, ভেপ কিংবা হিটেড টোব্যাকো পণ্যের ব্যবহার জ্যামিতিক হারে বাড়ছে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। এর পেছনে রয়েছে এক সুনির্পুণ বাণিজ্যিক ব্লুপ্রিন্ট। লোকজনকে প্রতিনিয়ত বোঝানো হচ্ছে ই সিগারেট প্রচলিত সিগারেটের নিরাপদ বিকল্প। এটি ধূমপান ত্যাগে কার্যকর এবং সবচেয়ে বড় মিথ্যাটি হলো এটি একদমই কম ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে তামাক কিংবা ই সিগারেট কোনোটি নিরাপদ নয়। ধূমপান ছাড়ার ক্ষেত্রেও এগুলো কোনো নিরাপদ বিকল্প হতে পারে না। গবেষণায় প্রমাণিত ই সিগারেট মানুষের বুদ্ধি বিকাশের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। কোনো অন্তঃসত্ত্বা নারী এর সংস্পর্শে এলে ভ্রূণের বিকাশ নেতিবাচকভাবে প্রভাবিত হয়। এমনকি যারা ভেপ টানছেন না, স্রেফ পাশে দাঁড়িয়ে থাকা সেই পথচারীদের জন্য এই ধোঁয়া সমান ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক মহলে যখন ই সিগারেট নিয়ে তীব্র উদ্বেগ, তখন বাংলাদেশের চিত্রটা ঠিক কেমন? অবাক করার মতো তথ্য হলো বাংলাদেশে ই সিগারেট ব্যবহার এখন আইনগত সম্পূর্ণ বৈধ। 2026 সালের এপ্রিলে জাতীয় সংসদে পাশ হওয়া সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের একটি বড় পরিবর্তন আনা হয়। ই সিগারেট ও ভেপিং ডিভাইসের উৎপাদন, আমদানি এবং বিপণনের উপর যে নিষেধাজ্ঞাগুলো ছিল তা নতুন করে আইন থেকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে বর্তমানে দেশের বাজারে এই ডিভাইস ও তরল বিক্রি বা ব্যবহারে আইনগত কোনো বাধা নেই। তবে জনস্বাস্থ্যের জন্য এই চরম হুমকির কথা বিবেচনা করে এগুলো নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ বা কঠোর সতর্কতা জারি করা এখন সময়ের বড় দাবি। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।